কোনো কিছু করার আগেই আমরা ভেবে নিই যদি করতে না পারি, আর এই ভাবনাটাই আমাদের একটা সাধারণ মানুষ করে রেখে দেয়, সফল হতে দেয় না। আমাদের জীবনে কিছু কাজ আছে যেগুলো শেষ জীবনের জন্য ফেলে রাখলে পরে আফসোস করতে হবে। প্রথম, যার পিছনে দৌড়াবেন তাকে তো দেখা খুব দরকার। যদি স্বপ্ন না দেখেন তাহলে কিসের পিছনে দৌড়াবেন? জীবনের স্বপ্ন দেখা খুব দরকার। যখন আপনি স্বপ্ন দেখা শুরু করলেন তখন আপনার কাছে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াবে মানুষের সমালোচনা। আর এই সমালোচনায় কত মানুষ নিজের স্বপ্নকে মাঝ রাস্তায় ছেড়ে চলে যায়। আপনি সমুদ্র দেখেছেন, এক বিশাল সমুদ্রের বুকে একটা ছোট্ট জাহাজ গভীর সমুদ্রের জল চিরে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এগিয়ে যাচ্ছে। কখনো ভেবেছেন ওই জাহাজটাকে সমুদ্র কখনোই ডোবাতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত জাহাজটা সমুদ্রের জল নিজের মধ্যে ভরে নিচ্ছে। ঠিক একইভাবে আপনি মানুষের সমালোচনার প্রভাব যদি নিজের মধ্যে না ভরেন তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না। দ্বিতীয়, আপনি যদি না জানেন জীবনে বাঁচার জন্য কতটা টাকার দরকার, তাহলে টাকার জন্য সারা জীবনই কাজ করে যেতে থাকবেন। যতই পয়সা আপনি ইনকাম করুন না কেন সেটা কম মনে হবে। সেই জন্য আপনার বর্তমান খরচগুলোর উপর নির্ভর করে ভবিষ্যতের খরচের একটা আনুমানিক হিসাব বানিয়ে ফেলুন, আর অবশিষ্ট পয়সা নিজের শখের জন্য খরচা করুন, না হলে শেষ বয়সে খুব আফসোস করবেন। তৃতীয়, আমরা 70-75 বছর বাঁচাকে জীবন বলি না। জীবনের মানে এটা নয় আপনি কঠোর পরিশ্রম করেন, আপনি অনেক টাকা উপার্জন করেন, এটা আপনার নিজের জন্য করেন। জীবনের মানে এটা নয় আপনি বাইরে যান, দেখুন যাদের আপনার সাহায্যের প্রয়োজন তাদেরকে সাহায্য করে তাদের জীবনকে আরেকটু ভালো করতে সাহায্য করুন। যখন আপনি এটা অনুভব করেন আপনি কারুর জীবনকে পরিবর্তন করতে সাহায্য করেছেন এবং শুধু আপনার জন্য একজন মানুষ জীবনে হার মেনে নেয়নি, তার লক্ষ্যে পৌঁছে গেছে, সেই দিন আপনি অনুভব করবেন এটা জীবনের আসল মানে। চতুর্থ, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি জীবনে যা কিছু চেয়েছেন সবকিছু পেয়ে গেছেন? যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার জীবনে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি না পেয়ে থাকেন তাহলে জীবনে রিস্ক নেওয়ার খুব দরকার আছে। হেরে গেলেও জীবনে আফসোস থাকবে না, চেষ্টা তো অবশ্যই করেছিলেন, তাই না? কোনো বয়স্ক মানুষকে এই কথাটা জিজ্ঞাসা করতে পারেন। কোনো কিছু করার আগেই আমরা ভেবে নিই যদি করতে না পারি, আর এই ভাবনাটাই আমাদের একটা সাধারণ মানুষ করে রেখে দেয়, সফল হতে দেয় না। পঞ্চম, আমরা যখন বেড়াতে যাই নিজের সম্পর্কে আরো বেশি জানতে পারি, কারণ এটা আমাদেরকে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে ফেলে যেটা নর্মাল লাইফের বাইরে। এই সময় আমরা কেমন রিয়্যাক্ট করি আর ভবিষ্যতের জন্য সেম সিচুয়েশন ম্যানেজ করার ক্ষমতা আমাদের মধ্যে তৈরি করে দেয়। ব্রেনের মধ্যে নতুন নিউরো কানেকশন তৈরি করে যেটা ক্রিয়েটিভ চিন্তাভাবনা আনতে সাহায্য করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।